শ্রী গুরুজয়। আমরা ছোটবেলা থেকেই প্রায় প্রত্যেকেই রামায়ণ দেখেছি বা রামায়ণ পড়েছি বা বড়দের কাছে রামায়ণ কথা শুনেছি। আজকে আমাদের এই পর্বে আমরা রামায়ণ কথা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী কিছু পর্বেও এই রামায়ণ কথা নিয়ে আলোচনা করব। হিন্দিতে একটা গান আছে, हम कथा सुनाते राम सकल गुणधाम की, हम कथा सुनाते राम सकल गुणधाम की, ये रामायण है पुण्य कथा শ্রীরাম কি। আশা করি এই পুণ্য কথা শ্রবণে আমাদের মনে অনেক আনন্দের সঞ্চার হবে। এবার আসি মূল আলোচনায়। রামায়ণ ভারতবর্ষের প্রাচীন ইতিহাস। রামায়ণ এই জগতের আদিকাব্য এবং এই রামায়ণের যিনি রচয়িতা তিনি আদিকবি মহর্ষি বাল্মীকি। অযোধ্যার রাজপুত্র শ্রী রামচন্দ্র লঙ্কাধিপতি দুর্জয় রাবণকে সব অংশে বধ করে অযোধ্যায় ফিরে আসেন। তারপরে রাজ্যভার যখন প্রাপ্ত হন সেই সময় রামায়ণ রচিত হয়েছিল। বেদজ্ঞ তপস্বী পণ্ডিত শ্রেষ্ঠ দেবর্ষি নারদকে মুনিবর বাল্মীকি জিজ্ঞেস করেছিলেন, সম্প্রতি এই জগতে এমন কে আছেন যিনি সকল গুণভূষিত, অপরিমিত, পরাক্রমী, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যবাদী ও দৃঢ়ব্রত, যিনি সচ্চরিত্র, সর্বভূতের হিতকারী, সকল শাস্ত্রে সুপণ্ডিত, কর্তব্য পালনে সমর্থ, অদ্বিতীয় প্রিয়দর্শন, যিনি আত্মসংযমী, যিনি উজ্জ্বল কান্তিমান, যিনি জিতক্রোধ ও অসূয়াশূন্য, যাকে যুদ্ধক্ষেত্রে ক্রুদ্ধ দেখলে দেবতারাও ভয় পান। এই সকল গুণের আশ্রয় সেই পুরুষের কথা আমি শুনতে ইচ্ছা করি। এই বলে মুনিবর বাল্মীকি দেবর্ষি নারদকে প্রশ্ন করলেন। মহর্ষি বাল্মীকির এই প্রশ্ন শুনে ত্রিকালজ্ঞ দেবর্ষি নারদ খুবই সন্তুষ্ট হলেন এবং উত্তর দিলেন, তুমি যে বহু গুণের কথা বললে, মানুষের একাধারে ওই সকল গুণ সত্যই দুর্লভ। তথাপি আমি চিন্তা করে বলছি, শ্রবণ করো। ইক্ষ্বাকু বংশজাত রাম নামে বিখ্যাত এক রাজা আছেন। তিনি মহাবীর, জিতেন্দ্রিয়, ধীর স্বভাব, কান্তিমান, সংযতচিত্ত, বুদ্ধিমান, রাজনীতিজ্ঞ, স্বধর্মপরায়ণ, স্বজন প্রতিপালক, সর্বশাস্ত্রে পারদর্শী, অদ্ভুত স্মৃতিশক্তি সম্পন্ন, সত্য সংকল্প, বাগ্মী ও শত্রুনাশক। তার স্কন্ধদেশ স্থূল, মস্তকললার উন্নত, কুম্ভতুল্য গ্রীবা, সুস্পষ্ট হনু এবং বিশাল বক্ষ। তিনি অরিন্দম, আজানুলম্বিত বাহু, সুষম অঙ্গ প্রত্যঙ্গ ও স্নিগ্ধ বর্ণ। তিনি আয়তনেত্র, প্রতাপশালী, ধর্মজ্ঞ, যশস্বী, বিনীত স্বভাব, স্থির চিত্ত ও প্রজাগণের হিতে সর্বদা রত। তিনি গাম্ভীর্যে সমুদ্রতুল্য, ধৈর্যে হিমালয় তুল্য, মাতা কৌশল্যার আনন্দবর্ধক ও সর্বগুণান্বিত। তারপরে দেবর্ষি নারদ সংক্ষেপে শ্রীরামচরিত কীর্তন করলেন। এই কীর্তনই রামায়ণের মূল ভিত্তি। এই অবলম্বন করে মহর্ষি বাল্মীকি ব্রহ্মার বরে রামায়ণ রচনা আরম্ভ করলেন। কথিত আছে রামচন্দ্রের জন্মের 60,000 বৎসর আগে রামায়ণ রচিত হয়েছিল। যদিও বাল্মীকি রামায়ণে তার কোনো প্রমাণ পাওয়া যায় না, পরন্তু রামায়ণের আদিকাণ্ডে পরিষ্কার উল্লেখ আছে, রামচন্দ্র রাজ্যলাভ করার পর মহর্ষি বাল্মীকি বিচিত্র পদ সমন্বিত রামচরিত রচনা করেন। ওইখানে আরও উল্লেখ আছে যে মহর্ষি প্রথমত আদি, অযোধ্যা, অরণ্য, কিষ্কিন্ধা, সুন্দর ও লঙ্কাকাণ্ড এই 6 কাণ্ডে 500 স্বর্গে রামায়ণ রচনা করেন এবং 24 সহস্র অর্থাৎ 24,000 শ্লোকে এটি পূর্ণ করেন। পরিশেষে তিনি উত্তরকাণ্ড রচনা করেছিলেন।
এই উত্তরকাণ্ডে আলোচ্য বিষয়সমূহ তিনি ধ্যানযোগে অবগত হয়ে ঘটনা ঘটিবার আগেই লিপিবদ্ধ করেন। শ্রীরামচন্দ্রের দুই পুত্র লব ও কুশকে মহর্ষি স্বরচিত রামায়ণ গ্রন্থ শিক্ষা দিয়েছিলেন। তারা মধুর স্বরে এই রামায়ণ গান করতেন। শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞে লবকুশ প্রথম রামায়ণ গান করেছিলেন। সেই থেকে ধীরে ধীরে রামায়ণ প্রচলন হয়। দেবর্ষি নারদ মাত্র ৭০টি শ্লোকে সংক্ষেপে মহর্ষি বাল্মীকির কাছে রামায়ণের সারমর্ম বিবৃত করেছিলেন। সেই অবলম্বন করেই রামায়ণ রচিত হয়। দেবর্ষি নারদ দেবলোকে যাওয়ার পর মহর্ষি বাল্মীকি জাহ্নবীর নিকটস্থ তমসা নদীর তীরে এসে শিষ্য ভরদ্বাজকে নিয়ে সেখানে নিবিড় অরণ্য দেখতে দেখতে বিচরণ করতে লাগলেন। সেই বনের কাছেই এক ক্রৌঞ্চ মিথুন বিহার করছিল। এমন সময় এক নিষ্ঠুর ব্যাধ সেই ক্রৌঞ্চটিকে বিনাশ করল। ক্রৌঞ্চকে নিহত দেখে তার ভার্যা ক্রৌঞ্চি করুণ স্বরে ক্রন্দন করতে লাগল। এই দেখে মহর্ষির করুণ হৃদয়ে দয়ার সঞ্চার হল। দুঃখে কাতর হয়ে মহর্ষির মুখ দিয়ে একটি ছন্দবদ্ধ বাক্য নির্গত হল। তার অর্থ এইরূপ: হে নিষাদ, তুই কোনো কালে প্রতিষ্ঠা লাভ করতে পারবি না, কারণ ক্রৌঞ্চ মিথুনের একটিকে তুই কামমোহিত অবস্থায় অন্যায়ভাবে বধ করেছিস। মহর্ষি বাল্মীকি এই অভিশাপ দিয়ে পুনঃ পুনঃ চিন্তা করতে লাগলেন, শোকে আকুল হয়ে আমি কি বললাম। চিন্তান্বিত অবস্থায় তিনি আশ্রমে এসে সেই শ্লোকের বিষয় ভাবতে লাগলেন। এমন সময়ে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে মহর্ষিকে বললেন, আমার ইচ্ছাবশেই মুখ দিয়ে এই বাণী নির্গত হয়েছে। এই ছন্দবদ্ধ বাক্য শ্লোক নামেই অভিহিত হবে। এখন তুমি আমার আদেশে এইরূপ ছন্দে সমগ্র রামচরিত রচনা করো। তুমি নারদের কাছে যা শুনেছ, তাছাড়া যা কিছু তোমার অবিদিত আছে, সেই সমস্তই আমার ইচ্ছায় তুমি বিদিত করবে। এই বাক্যে তোমার কোনো বাক্য মিথ্যা হবে না। যতকাল পৃথিবীতে নদী পর্বত অবস্থান করবে, ততকাল রামায়ণ কথা লোক সমাজে প্রচলিত থাকবে। এই কথা বলে ভগবান ব্রহ্মা অন্তর্ধান করলেন। শ্রীরামচন্দ্রের ইতিবৃত্ত যথার্থরূপে জানবার জন্য মহর্ষি যোগাসনে উপবিষ্ট হলেন এবং ধ্যানে সমস্ত ঘটনা করতলস্থ আমলকের ন্যায় দেখতে পেলেন। তারপরে তিনি বিচিত্র পদ ও অর্থযুক্ত সমগ্র রামায়ণ রচনা করলেন। মহর্ষি 24,000 শ্লোক, 500 সর্গ ও 6 কাণ্ড এবং উত্তরকাণ্ড রচনা করেছিলেন। রামায়ণ রচনা সম্পূর্ণ করে মহর্ষি বাল্মীকি কী উপায়ে এই রামায়ণের প্রচার করবেন এই ভাবছিলেন। এমন সময় মুনিবেশধারী রাজকুমার লব ও কুশ এসে তাকে প্রণাম করলেন। এই দুই ভাই সুকণ্ঠ ও অত্যন্ত মেধাবী দেখে মহর্ষি তাদেরকে সমগ্র রামায়ণ শিক্ষাদান করলেন। তারা গন্ধর্বতুল্য সুন্দর এবং রূপলক্ষণ সম্পন্ন। বিম্ব থেকে উৎপন্ন প্রতিবিম্বের ন্যায় তারাও রামদেহ থেকে উৎপন্ন অপর দুই রাম বলে প্রতিভাত হয়। তারা ভাব সমন্বিত হয়ে অতি মধুর কণ্ঠে রামায়ণ গান করতেন। সেই গান শুনে মুনি ঋষিগণ পরম বিস্ময়ে গুণগান করতেন। ভারতীয় সংস্কৃতির শাশ্বত সুন্দর রূপায়ণ এই বাল্মীকি রামায়ণ। মহাকালের আবর্তে যুগ থেকে যুগান্তরে মানুষের রুচির কত পরিবর্তন হয়েছে, কিন্তু রামায়ণের আকর্ষণ কিন্তু একটুও কমেনি। আগেও যেমন ছিল, আজও সেই একইভাবে আছে। ভারতবর্ষের আপামর জনগণের হৃদয়ের সামগ্রী এই রামায়ণ। ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, এমনকি বাচ্চা থেকে বুড়ো, গৃহী থেকে সন্ন্যাসী, রাজা প্রজা, কৃষক শ্রমিক, সকলের হৃদয়ের ধন এই রামায়ণ কথা।
সেই সুপ্রাচীন কাল থেকে আজ পর্যন্ত এর অবদান সমান আছে। সাহিত্য শিল্পে, ধর্মে, দৈনন্দিন জীবনযাত্রায় এর প্রভাব অপরিসীম। ভারতের এমন কোনো নগর বা জনপদ নেই যেখানে কোনো না কোনোভাবে রামায়ণ কথা পৌঁছায়নি। ভারতই বা বলছি কেন, ভারত ছাড়াও এখন বিদেশের বিভিন্ন স্থানে রামায়ণের অধিক প্রচলন। রামায়ণ ও মহাভারত এই ভারতবর্ষের প্রাচীন ইতিহাস। এই দুই মহাকাব্য বিশাল বটবৃক্ষরূপে চিরকাল ভারতবর্ষ তথা হিন্দু জাতিকে অভয় আশ্রয় দিয়ে এসেছে। যুগ যুগ ধরে সনাতন হিন্দু ভারত থেকে এই রস আহরণ করে বেঁচে আছে। রামায়ণে রামচন্দ্রকে মহর্ষি আদর্শ মানুষরূপে বর্ণনা করেছেন। মানুষের চরম আদর্শ স্থাপনের জন্য মহাকবি রামায়ণ রচনা করেছেন এবং সেদিন থেকে আজ পর্যন্ত এই আদর্শ মানবচরিত ভারতের কোটি কোটি নরনারী পরম আগ্রহের সহিত পাঠ করছেন। রামায়ণের প্রধান বৈশিষ্ট্য এই যে তাতে আমাদের ঘরের কথাকে অত্যন্ত বৃহৎ করে দেখায়। পিতা পুত্রে, ভাই ভাই, স্বামী স্ত্রী, যে প্রীতি ও ভক্তির সম্বন্ধ, যে ধর্মের বন্ধন, রামায়ণ তাকে এত মহৎ করে তুলেছে যে তা অতি সহজেই আপামর জনসাধারণের হৃদয় মন জয় করে নিয়েছে। সেই জন্য সহস্র সহস্র বছর ধরে রাজার গৃহ থেকে একজন ভিখারির গৃহ পর্যন্ত এই রামায়ণ আকুল আগ্রহে পাঠ করা হয়। পিতার প্রতি পুত্রের কর্তব্য ও আনুগত্য, ভাইয়ের প্রতি ভাইয়ের আত্মত্যাগ, পতিপত্নীর মধ্যে পরস্পরের প্রতি নিষ্ঠা এবং প্রজার প্রতি রাজার কর্তব্য কতদূর উন্নত হতে পারে রামায়ণে তাই দেখানো হয়েছে। আমাদের এই ভারতবর্ষে গার্হস্থ্য আশ্রমের যে অত্যন্ত উচ্চস্থান ছিল, এই মহাকাব্য তাহা প্রমাণ করেছে। গার্হস্থ্য আশ্রম আমাদের নিজের সুখ সুবিধার জন্য নয়, এটি সমস্ত সমাজ ধারণ করে রাখত এবং মানুষকে যথার্থ রূপে মানুষ করে তুলত। গৃহাশ্রম ভারতের আর্য সমাজের ভিত্তি। রামায়ণ সেই গৃহাশ্রমেরই কথা অতি সুন্দরভাবে বর্ণনা করেছেন। সেই জন্যই আপামর জনসাধারণ একে অতি সমাদরে গ্রহণ করেছেন। এই রামায়ণ কথা ভারতবর্ষে শুধু হিন্দু ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রত্যেকেই এর থেকে শিক্ষা নিয়ে অনেক উন্নতি লাভ করেছেন। এর শিক্ষা মানুষকে পরম আনন্দ ও তৃপ্তি দিয়েছে। এই রামায়ণের উপর ভিত্তি করে কত মানুষ কত গান, কবিতা, সাহিত্য রচনা করে গেছেন। আজকের এই আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। এর পরের পর্বে আমরা রামায়ণের কিছু অংশ আলোচনা করব। এই অংশে আমরা শুধুমাত্র সূত্রপাত করলাম। আজকের আলোচনা এই পর্যন্তই। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।